এটা কি তুই টাকা গোনা পাচ্ছু? এতই মুন্সি হচ্ছে তোরা, এতই বিশ্বাস, তাহলে দিনের ভোর রাতের দিল না। এই কথাকার ওই দিনে আমি বলেছি একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাভী ছিল। বাপ মারা গেছে, বন্যায় 2 ভাই। তখন বাপ মরার পরে জমি বাঁচালেছে 1.5 বিঘা করে, মধ্যে আল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই একটা গায়ে 80 দাও, বাঁচালাও হোক। ছোট ভাই বলছে, হ্যাঁ বাঁচালাও। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত মাপ দিয়া তাকে ডবল করে নাকর থেকে ধরে একে পিঠের মাঝখানে এইখানে মাপে নিয়ে বলতেছে, ভাই এটা একটা রং দিয়ে দাগ দে, এই পাশা খেললে আমার, আরও অবদক্ষতে তোর সামনের খালি। কথা কোনে গেলা চালাক ভাই লিছে কোন সাইড? পেছনের সাইড। আর অবদক দিছে, দেওয়ার পর করছে, ভাই বাপে কয়ে গেছে রে, এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলাস গরু বাজে দেবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরণ কামড় দিয়ে ঘাস কিলে কাটির চার খিলেচ্ছে, কিলে কাটতে কাটতে ওর পাও থাকে, তো পা কি বউ এখন জানেন অবোধ মানুষের বউ কোনো চালাক হয়। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, যত অশিক্ষিত লোক, যত অবোধ লোক, এর কেন স্ত্রী চালাক। পাও যখন পচে ঘরের মধ্যে গেছে গন্ধ, তখন করছে, এই ঢ্যামনার বেটা, তে তুই ঘাস কেটে মরুচ্ছু, তুই খিলাস ঘাস গরুক, আর তোর ভাই দুয়ে দিয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই কত গরু খিলেন লাগবি। তোর করছে তুই খিলাবু, তুই তো পাও পচে মরলু, তে কি করবো? কাল সকালে কবু গরু আমাকে মাটিয়ে মাটিয়ে কাটিয়ে বাটিয়ে দি, আমি গরু ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটার শুকে 4 লাখ দিয়ে বেসমো, আর আমি ওটা দিয়ে হাট করে খামো, তুই 5 দিয়ে দুধ খাবো, খা। তখন বড় ভাই করছে, ওরে কিরে বুদ্ধি দিল কিরে? তখন করছে, ভাই তোকে এই আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই, কিন্তু ওই অবোধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। ও করছে না, ওগুলো কিছু বুদ্ধি না, আমার কাটিয়া বাটে দিই। এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাটিয়া লিছি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুখত ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুসি তুলে দিই, আর ঢাকা ধামাকে খাদ্য নিয়ে যা, ওটি খালি দুধ খায় আর থাকি। এই দিন এবার বাঁচিয়া লিছি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগের আমি ঘুটা খামো। কেবা কতক্ষণ নাকি আপনি? এটা কি কোনো সমস্যা হলো? হ্যাঁ, এই ভিক্ষা করা ইসলাম খালো। এই কতক্ষণ নাকি টাউন বন্দরে উপজেলায় যত বড় বড় মসজিদ আছে, সালাম ফেরানোর পর ইমাম সাহেব কি সুন্দর করে কয়, মেহরবানি করে ডান দিকে কৌটা আছে ছাড়বেন। মুসলমান চিঠি যাচ্ছি, সেটি খালি ভিক্ষা আর ভিক্ষা। কতক্ষণ আর মাদ্রাসার ছাত্র পড়ে, হাফেজেরা পড়ে, কওমিরা পড়ে, ধান আবার আদায় করে ওই মানুষের সৎকা ফেতরা দিয়ে কতক্ষণ না। তাহলে 1 বছর মাদ্রাসারা চায় চিন্তা মাদ্রাসা চালাক, পরে বছর প্রাইমারির মাস্টার কেড়ে, হাই স্কুলের মাস্টার কেড়ে বেতন ওই হাফিজি মাদ্রাসার কওমি মাদ্রাসার দিক, আর ওর কোনো সরকার কোক যে তোরা আবার 1 বছর এই চায় চিন্তা চালা। হ্যাঁ কথা বলে গেল, হ্যাঁ হুজুর কি কথা বলছেন চালা। ওই মাদ্রাসার যে ছাত্র পড়ে তাইও ট্যাক্স দেয় সরকারকে, ওর বাপও সরকারকে ট্যাক্স দেয়। হাই স্কুলের মাদ্রাসার যারা প্রাইমারি পড়ে তার কেড়ে বাপেরও ট্যাক্স দেয়, মুন্সির বাপও ট্যাক্স দেয়। অথচ দেখা যায় ট্যাক্স সবাই দেয়, এক গ্রুপের বেতন দেয়, আর এক গ্রুপ ভিক্ষা করার উপদেশ দেয়। কি এটা কোনটি আছে? আজ থেকে 40 বছর আগে, আমরা যখন 50 বছর আগে যখন আমি প্রাইমারি পড়া বন্ধ করে দাখিল মাদ্রাসায় ভর্তি হই, 1967-68 সনে প্রাইমারি ছাত্র আমি, 1976 সনে দাখিল। আপনি দাখিল কোন সনে? 90 দাখিল,
আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে, তাহলে এই অদ্য অবধি দেখতেছি আমরা শুনেছি ওই আগে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা কোন জায়গা। কিন্তু এইবারে এই বাংলাদেশে ইতিহাস দেখে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবি, কোরআনের বক্তৃতা দিবি, তার করে ধরে নিয়ে যা মৃত্যুদণ্ড দিবি। কথা কনে বারে, হ্যাঁ আমার ছেলে সব মাদ্রাসাত পড়াছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াছি, দামগ্রা মাদ্রাসাত পড়াছি, ভিটি মাদ্রাসাত পড়াছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং গেছিল। আমি বলেছি বাবা তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে একটা খালি সিগারেটের প্যাক থবে আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থবে, তাছাড়া তোমার কোন ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কনে বাড়ি, কথা কনে কি বলিছে গুড বয়। আর যার কেড়ে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। জাতির কত অধপতন। যে দেশে 87 জন মুসলমান, সেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কথা বলতে গেলে টুটি চাপে ধরছে। আজকে সেই পরিবেশ উন্মুক্ত করে কে দিয়েছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তলে তলে রাত্রে কাম করছে। যেরকম মক্কাতে রসুল জন্ম নিলেন, 13 বছর নবুয়তির জীবনে মক্কাতে কাটালেন, 130 জন লোক তৈরি করলেন, 270 মাইল দূরে মদিনা। রসুল জিন্দিগিতে মদিনার দাওয়াতের জন্য যায় নাই, কিন্তু মদিনাত আল্লাহ ভিতরে ভিতরে রহমত দিয়া, এত মানুষকে ইনকারেজ দিয়া মদিনায় একদল সমর্থক তৈরি করেছেন। রসুল হিজরত করার পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ঠিক কিনা? 5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। কথা বল না, বাংলাদেশে একটা কিছু করবেন। কার সিদ্ধান্ত? অনেকেই বুঝান হচ্ছে যে ইসলাম ক্ষমতা গেলে ওরা ধরে ধরে হাত কাটবি, কিন্তু হাত কখন কাটা হবে? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নারী হোক পুরুষ হোক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে চুরি করবে, আমার আল্লাহ বলেছেন তখন তুমি তাদেরকে হাত কেটে দাও। আমি বসে থেকে খাবো, বসে থেকে কাপড় পাবো, চিকিৎসার গ্যারান্টি পাবো, ওষুধের টাকা লাগবে না, ছেলে মেয়ে পড়বি, কোনো খরচ লাগবে না। এত সুখের পর কেউ কি চুরি করবি? করলে তোর কোকো দেখিছি 54 বছর কি করলু? আমাকে কয় আমরা গরিব মানুষ, তে ফ্রিজের মধ্যে টাকা কে, চাউলের হাড়ার মধ্যে টাকা কে, বিদেশি ব্যাংকের টাকা কে। আজকে জনগণ কৃষক তিউনিসিয়া সার পায়নি, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানি ভিজা মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রং হয়, সেই ল্যাপের সার দিয়ে আমাকে আবাদ করা লাগছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়, কৃষিমন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না। ওই কিসের কৃষিমন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি আমার পাতারে 100 বিঘা তুমি কৃষিমন্ত্রী দেব। তুমি আগে কান্দাগারার থেকে ধান কাটা না বলতো, যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বোঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাক কয়। খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোনো কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে। কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি বোধহয় বাংলাদেশত লয়।
এই কথা কোন না, থানার যদি যায় বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন ব্যান কি ব্যান হয়, এই কথা কন। আবার গরিবের বেটা এমন আছে তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, তার কেন টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে এমন ছাত্র আছে, সন্তান আছে, তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা ভাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জেনারেল শিক্ষিততে মাদ্রাসার ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি, ওরা মনে করে মাদ্রাসার যারা পড়ে তার মাথার কিচ্ছু নেই, খালি গোবর, তো উঠি যা ফার্স্ট হতে গা মানে জাতি ঘুমের মধ্যে রাখে আমাকে খেলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। আজকে কত শান্তি পাচ্ছি। এনাদের মতো লোক যদি কোরআনের বক্তৃতা 100 বছর আগে থেকে শুনতো, তাহলে এই দেশের পরিস্থিতি এরকম হতো। এই বক্তৃতাগুলো আমাদের বলতে দেয়নি, ওনাদেরকে শুনতে দেয়নি, যার কারণে বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হচ্ছে। এই যে খুতবা আপনারা পড়েন না, খুতবাতুল আহকাম প্রতি শুক্রবারে জয়পুরহাটের সবচেয়ে বড় মসজিদ যেটা, সেখানে এই সার নামাজ পড়ে। আমার এই ডিএসবি ভাইরা আপনারা নামাজ পড়েন না, ওখানে দেখবেন সানি খুতবার মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে 1 বার করে পড়া হয়, শুক্রবারে 1 বার পরে, মাসে 52 বার, 54 বছরে 2,08,00,000 বার এই হাদিস পড়া হয়, কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না। হাদিসটা শোনেন, আল্লাহ বলেছেন প্রথম খেলাফত, পরে বলেছেন ইবাদত। আল্লাহ রসুল যে হাদিসটা খুতবার ভেতরে বলেছেন, এই হাদিসটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, নেতৃস্থানীয় লোকেরা যদি বুঝতেন, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে ইসলামের কাজ করার কারণে কারো পক্ষে মামলা দেওয়া হতো না। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিস পড়া হয় কি হয় না? প্রতিদিন শুক্রবারে পড়ে, কিন্তু মুসল্লি বুঝার হয় না। এত বড় রাজনীতি পৃথিবীতে নাই। সবচেয়ে বড় রাজনীতি মসজিদে আরবিতে তেলাওয়াত হয়। সেই জন্য যেগুলা ইমাম ওই আরবির মানে বলে না, তারা হয় আল্লাহর ওলি আর মুত্তাকি। আর আমরা যারা জামাত ইসলামী করি, বক্তৃতা করি, বাংলা বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমাকে ধরে নিয়ে যায়, পরের দিন পেপারত দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার কাছে গ্রেপ্তারের সময় ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই পাওয়া গেছে। তুমি কোরআন পড়ো, জানো এই পুরো কোরআনটায় 650 জায়গায় জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে। আমরা কোরআনের বাইরে একটি কথাও বলি না। আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যেতে, কিন্তু জাতি বকরি টানা দেশে। বকরি যদি আপনি ছাগলক যদি পানির ওইপার নিয়ে যেতে চান, তাহলে আপনি দেখবেন 4টা ছাগল যদি থাকে, ওর সামনের 8টা পাও দিয়া এইভাবে মারে দেয়। আপনি যাচ্ছেন ঘাস খেয়ে যাবেন, আর ছাগল করছে তুমি আমাকে মারে ফেল দিবে, ওই 5 মুখে টানলে কথা কোন টানতে টানতে গারস্থ দড়ি সিধা পাশে পড়ে যায়। তা আমাকে দেশের অবস্থা আগে তো তাই ভাই, কথা কোন না। স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার, আমি কিছু প্রফর্মা দেব। এই বাংলাদেশ আজই যদি দিন কায়েম হয়, বাংলাদেশ ভালো হবে না। 20 বছর টাইম দিতে হবে আমাদেরকে। কয় বছর? আজকে যে ছাত্র 6 বছর বয়স, এ যখন প্রাইমারিতে যাবে, প্রাইমারির 5 ক্লাসে 5 পর্যন্ত তাকে আমপারা, কায়দা, সুন্নাত, ওয়াজিব, নামাজ, আল্লাহর দিন, আল্লাহ আছে, কালেমা, তাওহীদ বুঝানোর জন্য 5 বছর পড়ার লাগবে। সিলেবাস দেয়া হাই স্কুলে দুটলো, তার সে একটু উচ্চতরের সিলেবাস দিতে হবে। তারপরে এই 5, 5, 10 গেল ম্যাট্রিক পাস, 2 বছর ইন্টারে,
তার সে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রসুলের বাস্তব জীবন দেওয়া হলো। তারপরে যখন এই 12 বছর পর অনার্সে ভর্তি হলো, 4 বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সায়েন্স, রসুলের জীবন আদর্শ, উমার ফারুকের রাজত্বকাল, কোরআন এবং হাদিসের যুদ্ধ, জিহাদ, অনিসলামী কার্যকলাপ আর ইসলামী কার্যকলাপের সুফল আর কুফল, এইগুলি বলার পরে যখন 4 বছর পড়লো, তাহলে 12 আর 4 কত হলো? এরপরে 2 বছর MA পাস করলেন, PhD করলেন, করার পর এই ছাত্র সরকার বেতন দিয়া মেডিকেলে পাস করলে যেরকম ইন্টার্নি করায় না, এই MA পাসের ছাত্রকে আবার সরকার বেতন দিয়ে ইন্টার্নি করার লাগবে। তুই কি পড়লু সেটা আগে ভালো করে ক। এই ইন্টার্নি করার পর একটা MA পাসের ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেশতার চেয়ে উন্নত হবে। কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে, এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না। এরই মধ্যে থেকে এত অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, এরপরও ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়খানার মধ্যে গামছা পারে তারা নামাজ পড়েছে। তারা যেভাবে চরিত্র গঠন করে এই কুলুষিত সমাজের মাঝখান থেকে তৈরি হয়ে এমন আদর্শ দেখাচ্ছে যে বাংলাদেশের 5টা ভার্সিটির একবারে প্যালান্টিক কথা বলে কেন। গতকালকে আমার নন্দীগ্রাম থানার একটা মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার কমিটির ভোট হচ্ছে। আজকে আমি শিক্ষা অফিসারের কাছে গেছি সকালবেলা, আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে, ওরা একতরফা 4টা সিট দিবে। আমরা বলেছি তোমরা 2টা নাও, আমাকে 2টা দাও, কোনো ভোট হবে না। শিক্ষা অফিসার বলেছেন, হুজুর ভোট হয়ে গেছে, পাশ করেনি, ওরা ফেল করছে, আর ইসলামপন্থী পাশ করছে, নাম ধরিচ্ছে না। 8 বার ভোট গুনে এলেছে আমাদের থেকে। কয়বার? 8 বার ভোট গুনে ওই রেজাল্ট। তে লাভ কি, মানে সময় সাবন করে কেবা এটা কি তুই টাকা গোনা পাচ্ছু? এতই মুন্সি হচ্ছে তোরা, এতই বিশ্বাস, তাহলে দিনের ভোট রাতের দিল না। এই কতকার 2018 সালে 30 ডিসেম্বর এই ভোটের রাত্রে তারা ভোট দিয়েছে। যতগুলো লোক, কিয়ামতের দিনে একজনও জান্নাত পাবে না। জাতির যা ক্ষতি হয়েছে, আমার এদেশের সোনার টুকরা বড় বড় রাজনীতিবিদ, ইসলামী স্কলার বিনা অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে। এই বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত একটা নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। কারা কারা বিচার চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। দোয়া করবেন। ভাই, এই যে আপনাদের কাছে অনুরোধ, এই যে ছোট ছোট বাচ্চা করে বক্তৃতাগুলো আমি করব আপনাদের সামনে, শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নামান হাত। এখনই ব্যাগ যাবে, যার যা পকেটে আছে টাকা দেওয়া লাগবে। খুব তাড়াতাড়ি। এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমি বক্তৃতা করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, বক্তৃতা হবে। আর বেশি রাত না, সামান্যক্ষণ বক্তৃতা করে আপনাদের ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবো। এটা আসেন আপনি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই চা খাবেন মাঝখানে? এই অনেকে আছে আমল জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলছি। একটিও কথা আমার আর আমার বাবার কথা বলবো না, কথা ঠিক কিনা? কথা হবে কার?
আচ্ছা, এই রুমাল না ধরে ব্যাগ কিনতে কি আছিল? 4 জন মানুষ টাকা দিলে এঙ্গা সভা পারি যাবি। এই ভিক্ষা করা ইসলাম খালো। এই কথা কোন টাকা? টাউন বন্দরে উপজেলায় যত বড় বড় মসজিদ আছে, সালাম ফেরানোর পর ইমাম সাহেব কি সুন্দর করে কয়, মেহরবানি করে ডান দিকে কৌটা আছে ছাড়বেন। মুসলমান চিঠি যাচ্ছে সেটা খালি ভিক্ষা আর ভিক্ষা। কত কনারা মাদ্রাসার ছাত্র পড়ে, হাফেজেরা পড়ে, কওমিরা পড়ে, ধান আবার আদায় করে ওই মানুষের সৎকা ফেতরা দিয়ে কথা কোন টাকা। তাহলে 1 বছর মাদ্রাসারা চায়া চিন্তা মাদ্রাসা চালাক, পরে বছর প্রাইমারির মাস্টার করে, হাই স্কুলের মাস্টার করে বেতন ওই হাফিজি মাদ্রাসার কওমি মাদ্রাসার দিক, আর ওর কোনো সরকার কোক যে তোরা আবার 1 বছর এই চায়া চিন্তা চালা। হ্যাঁ কথা কোন টাকা? হ্যাঁ হুজুর কি কথা বলছেন চালা? ওই মাদ্রাসার যে ছাত্র পড়ে তাইও ট্যাক্স দেয় সরকারকে, ওর বাপও সরকারকে ট্যাক্স দেয়। হাই স্কুলের মাদ্রাসার যারা প্রাইমারি পড়ে তার কেড়ে বাপেরও ট্যাক্স দেয়, মুন্সির বাপও ট্যাক্স দেয়, অথচ দেখা যায় ট্যাক্স সবাই দেয়, এক গ্রুপের বেতন দেয় আর এক গ্রুপ ভিক্ষা করার উপদেশ দেয়। কি এটা কোনটি আছে? আজ থেকে 40 বছর আগে, আমরা যখন 50 বছর আগে যখন আমি প্রাইমারি পড়া বন্ধ করে দাখিল মাদ্রাসায় ভর্তি হই, 1967-68 সনে প্রাইমারি ছাত্র আমি, 1976 সনে দাখিল। আপনি দাখিল কোন সনে? 90 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে। তাহলে এই অদ্য অবধি দেখতেছি, আমরা শুনেছি ওই আগে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা কোন জায়গা? কিন্তু এইবারে এই বাংলাদেশে ইতিহাস দেখে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবি, কোরআনের বক্তৃতা দিবি, তার কেউ ধরে নিয়ে যা মৃত্যুদণ্ড দিবি। কথা কোন এবারে? হ্যাঁ, আমার ছেলে সব মাদ্রাসাত পড়াছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াছি, দামগ্রা মাদ্রাসাত পড়াছি, ভিটি মাদ্রাসাত পড়াছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং গেছিল। আমি বলেছি বাবা তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে একটা খালি সিগারেটের প্যাক থবে আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থবে, তাছাড়া তোমার কোনো ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কয় না বাড়ি, কথা কয় না, কি বলিছে? গুড বয়। আর যার কেড়ে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। জাতির কত অধপতন। যে দেশে 87 জন মুসলমান, সেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কথা বলতে গেলেই টুটি চাপে ধরছে। আজকে সেই পরিবেশ উন্মুক্ত করে কে দিয়েছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তলে তলে রাত্রে কাম করছে। যেরকম মক্কাতে রসুল জন্ম নিলেন, 13 বছর নবুয়তির জীবনে মক্কাতে কাটালেন, 130 জন লোক তৈরি করলেন, 270 মাইল দূরে মদিনা। রসুল জিন্দিগিতে মদিনার দাওয়াতের জন্য যায় নাই, কিন্তু মদিনাত আল্লাহ ভিতরে ভিতরে রহমত দিয়া, এত মানুষকে ইনকারেজ দিয়া মদিনায় একদল সমর্থক তৈরি করেছেন। রসুল হিজরত করার পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ঠিক কিনা? 5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। কথা কোন না? বাংলাদেশে একটা কিছু করবেন, কার সিদ্ধান্ত? আবার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ,
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, একদল যদি সৎকর্মশীল ইমানদার সলিমানদা যদি তৈরি হতে পারো, আমি জমিনের কর্তৃত্ব, খেলাফত, রাজত্ব তোমাদের হাতে ছেড়ে দেব। এত রক্ত, এত জুলুম মানুষ সহ্য করেছে, আল্লাহ এটা পছন্দ করেছে। বান্দা হয়া বান্দার কাছে জুলুম করলো, আল্লাহ আর আসমানে বসে থাকবেন না। এইবার এমন একটা সুযোগ করে দিয়েছেন, টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের অন্তরে ইসলামের জাগরণ তৈরি করেছেন কে? কে? অমুসলিমেরাও করছে, হুজুর কিচ্ছু খবেন না, সব জানি। মুসলমান, আমাদের উচিত হবে আল্লাহর পক্ষ নিতে। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? যারা আল্লাহর পক্ষ নিয়েছেন তারাই আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকবেন। আল্লাহর দিন কায়েম যদি হয়ে যায়, আমাদের বাংলাদেশে 5টা অধিকার সরকার দেবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা অধিকার? 5টা। 1 নাম্বার খাদ্যের অধিকার, খাদ্য নিশ্চিত করবে সরকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, সেই সরকারের দায়িত্ব। আল্লাহর কোরআন বলছে তুমি মানুষের খাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার বস্ত্রের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার শিক্ষার ব্যবস্থা করে দাও। 4র্থ নাম্বার চিকিৎসার ব্যবস্থা করে দাও। 5ম নাম্বার বাড়ি ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দাও। এই 4টা যদি ব্যবস্থা সরকার করে, ওই মানুষের আর দুঃখ দুর্দশা থাকবে। যারা হজ করতে গেছেন মক্কা মদিনায়, বলুন তো কলিজায় হাত দিয়া, মক্কাতে কি 2-1টা হাত কাটা লোককে কোনোদিন দেখেছেন? কেউ চোখে দেখেছেন? তে ওটি তো চোরের হাত কাটার আইন আছে, তে হাত কাটা লোক দেখতে পারলেন না গা? তার মানে কি আইন করলে মানুষ আর খারাপ কাজ করবে না। অনেকেই বুঝান হচ্ছে যে ইসলাম ক্ষমতা গেলে ওরা ধরে ধরে হাত কাটবি, কিন্তু হাত কখন কাটা হবে? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নারী হোক পুরুষ হোক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে চুরি করবে, আমার আল্লাহ বলেছেন তখন তুমি তাদেরকে হাত কেটে দাও। আমি বসে থেকে খাবো, বসে থেকে কাপড় পাবো, চিকিৎসার গ্যারান্টি পাবো, ওষুধের টাকা লাগবে না, ছেলে মেয়ে পড়বি, কোনো খরচ লাগবে না। এত সুখের পর কেউ কি চুরি করবি? করবে তোর কোকো দেখেছি 54 বছর কি করলু? আমাকে কয় আমরা গরিব মানুষ, তে ফ্রিজের মধ্যে টাকা কে, চাউলের হাড়ার মধ্যে টাকা কে, বিদেশি ব্যাংকের টাকা কে? আজকে জনগণ কৃষক, কৃষক তিউনিসিয়া সার পায়নি, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানির ভিজা মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রং হয়, সেই ল্যাপের সার দিয়ে আমাকে আবাদ করা লাগছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়, কৃষিমন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না, ওই কিসের কৃষিমন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি আমার পাতারে 100 বিঘা তুমি কৃষিমন্ত্রী দেব। তুমি আগে কান্দাগারার থেকে ধান কাটা না পর্যন্ত যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বুঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাক কয়। খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোনো কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে, কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি বোধহয় বাংলাদেশত লয়, এই কথা কোন না। থানার যদি যায়
বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন ব্যান কি ব্যান হয় এই কথা কন। আবার গরিবের বেটা এমন আছে তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, তার কেনে টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে এমন ছাত্র আছে, সন্তান আছে, তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা ভাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জেনারেল শিক্ষিততে মাদ্রাসার ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি, ওরা মনে করে মাদ্রাসার যারা পড়ে তার মাথার কিচ্ছু নেই, খালি গোবর, তো উঠি যা ফার্স্ট হতে গা হয় না। জাতি ঘুমের মধ্যে রাখে আমাকেও খেলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। ওই দিনে আমি বলেছি, একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাভী ছিল। বাপ মারা গেছে, বোন নাই, 2 ভাই। তখন বাপ মরার পর ওই জমি বাঁচালেছে, 1.5 বিঘা করে মধ্যে আল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই একটা গায়ে 80 দেও, বাঁচালাও হোক। ছোট ভাই বোঝায়, বাঁচালাও। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত মাপ দিয়া তাকে ডবল করে নাকর থেকে ধরে একে পিঠের মাঝখানে এইখানে মাপে নিয়ে বলতেছে, ভাই এটি একটা রং দিয়ে দাগ দে, এই পাশা খেললে আমার, আরও অবদক্ষতে তোর সামনের খালি কথা কোনে গেরা। চালাক ভাই লিছে কোন সাইড? পেছনের সাইড। আর অবদক দিছে, দেওয়ার পর করছে, ভাই বাপে কয়ে গেছে রে, এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলে গরু বাজায় যাবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরণ কামড় দিয়ে ঘাস কিলে কাটির চার খিলেচ্ছে, কিলে কাটতে কাটতে ওর পাও থাকে, তো পাকুই বউ। এখন জানেন অবোধ মানুষের বউ কোনো চালাক হয়। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, যত অশিক্ষিত লোক, যত অবোধ লোক, এর স্ত্রী চালাক। পাও যখন পচে ঘরের মধ্যে গেছে গন্ধ, তখন করছে, এই ঢ্যামনার বেটা, তে তুই ঘাস কেটে মরুচ্ছু, তুই খিলের ঘাস গরুক, আর তোর ভাই দুয়ে দিয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই, কত গরু খিলেন লাগবি। তোর করছে তুই খিলাবু, তুই তো পা পচে মলু, তে কি করবো? কাল সকালে কবু গরু আমাকে মাটিয়ে মাটিয়ে কাটিয়ে বাটিয়ে দি, আমি গরু ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটার শুকে 4 লাখ দিয়ে বেসমো, আর আমি ওটা দিয়ে হাট করে খামো, তুই 5 দিয়ে দুধ খাবো, খা। তখন বড় ভাই করছে, ওরে কিরে বুদ্ধি দিল কিরে? তখন করছে, ভাই তোকে এই আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই। কিন্তু ওই অবোধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। ও করছে না, ওগুলো কিছু বুদ্ধি না, আমার কাটিয়া বাটিয়ে দিই। তো এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাটিয়ে লিছি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুখত ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুসি তুলে দিই, আর ঢাকা ধামাকে খাদ্য নিয়ে যা, ওটি খালি দুধ খায় আর থাকি। হ্যাঁ, এই দিন এবার বাঁচিয়ে লিছি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগের আমি ঘুটা খামো। কেবা কতক্ষণ নাকি আপনি? এটা কি কোনো সমস্যা হলো? হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মায়দার 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আয়াতে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। সূরা মায়দার 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আয়াত
আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, তোমরা ন্যায় বিচার করো। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করার থেকে বিরত রাখতে না পারে। ইদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। দুনিয়ার জমিনে তারাই তো আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আন্দোলন করে। আল্লাহ যাদেরকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে জনগণ মারে। কি ভাই? হ্যাঁ, আবার খালি তাকে থাকবেন না, জোরে কোন ঠিক। এখন তো মামলা নাই, হামলা নাই, কোনো চিন্তা নাই। এখন দিদার সে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? এই সময় যদি পিছপা হন, আল্লাহর ইজ্জতের কসম, আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, দুনিয়াতে অশান্তি ভোগ করিতেই হবে।